কালিয়াগঞ্জ পুর বাস স্ট্যান্ডে ভবন তৃতীয় ব্যক্তিকে লিজ প্রদান এবং রাস্তাঘাটের বেহাল দশা সহ একগুচ্ছ বিষয় পুরসভাকে কাঠগড়ায় তুলল বিজেপি। শনিবার কালিয়াগঞ্জ বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল চালিত পুরসভার কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলা হয়। বিজেপির শহর মণ্ডল সভাপতি অপূর্ব রায় অভিযোগ করে বলেন, কালিয়াগঞ্জ পুরসভায় দুর্নীতি এবং ব্যাপক অনিয়ম চলছে। অভিযোগের শুরুতেই বিজেপির প্রশ্ন, রেলের কাছে লিজ দেওয়া জমিতে প্রায় 25 বছর ধরে বাস স্ট্যান্ড নির্মাণ করেছিল পুরসভা। আমরা জেনেছি বাস স্ট্যান্ডের সুবিশাল ভবন পুরসভার পক্ষ থেকে এক ব্যক্তিকে দীর্ঘমেয়াদী লিজ দেওয়া হয়েছে। জনস্বার্থে রেলের কাছে লিজ দেওয়া জমিতে তৈরি বাস স্ট্যান্ডের ভবন কোন আইনে তৃতীয় ব্যক্তিকে দীর্ঘমেয়াদী লিজ দিল পুরসভা? এছাড়াও বিজেপির প্রশ্ন, কালিয়াগঞ্জ শহরে যে সকল পাকা রাস্তা মেরামত করা হচ্ছে 6 মাস যেতে না যেতেই সেই সব রাস্তা ভেঙে চুরে যাচ্ছে কেন? কোটি কোটি টাকা খরচ হলেও এখনো কালিয়াগঞ্জ শহরের সমস্ত বাড়িতে পানীয় জল পৌঁছলো না কেন? স্টেডিয়াম নির্মাণের কাজ কি আজীবন ধরে চলবে? নির্মাণ সাথীদের বেতন অনৈতিকভাবে কাটা হচ্ছে বলেও অভিযোগ বিজেপির করা পুরো বাস স্ট্যান্ডের অভিযোগের বিরুদ্ধে পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু বলেন, পুরো বাস স্ট্যান্ডের জায়গা লিজে নেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গা অন্য কোনো সংস্থাকে পুরসভা লিজে দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি এদিন তিনি আরও বলেন যে সমস্ত রাস্তা বেহাল রয়েছে, সেসব রাস্তা সংস্কার করা হবে বলে জানান পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু। পুরসভা যেভাবে দুর্নীতি চালাচ্ছে, সেই দুর্নীতির উপরই আজকে প্রেস বাইট। কারণ আমরা যা দেখছি পৌরসভার ব্যবস্থা বা পৌরসভায় যেভাবে সরকারি সম্পত্তি নিজ স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং এককভাবে জমি বা দোকান ঘর 99 বছরের জন্য লিজ দিয়ে দেওয়া হচ্ছে কিছু একটা টাকার কারণে। জানি না সেই টাকা কতটা জনগণের সেবা হবে, জানি না। সেটাই যদি আমরা মাসিক হিসাবে যদি দেওয়া যেত, তাহলে হয়তো বেশি কালিয়াগঞ্জবাসী লাভান্বিত হতো। এবং যে কালিয়াগঞ্জের যে প্রথম যেটা আমরা এই দুদিনের মধ্যে জানতে পারলাম, যে বাস স্ট্যান্ডের রেলের জমি কিভাবে অন্য কাউকে লিজে দেওয়া হলো, লিজে পাওয়া জমি আবার লিজে অন্য কাউকে দেওয়া হলো, সেটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, যেগুলো আমাদের নির্মল দিদি হিসেবে কাজ করছে স্বচ্ছতা অভিযানে, তাদের ছুটির দিনের যেটা হলিডে, যেটা সরকারি ছুটির দিনেও টাকা কিভাবে কাটা হচ্ছে, যেটা কংগ্রেস আমল থেকে হয়ে আছে। প্রতিটা 5 বছর পর পর কাজ হচ্ছে টুকটাক, কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে যেটা ওর মনে হচ্ছে অনির্দিষ্টকালীন ওই কাজ ওভাবেই থেকে যাবে। একটা ধ্বংসস্তূপ বা কংক্রিটের যেটা জঞ্জাল বলি, সেটা সেটা সেই হিসেবে পরিচিত। এবং আমরা গত 1 বছরে যেটা রাস্তা, পৌরসভার রাস্তাগুলো দেখলাম, যে রিপেয়ার হওয়ার পরে কিভাবে 6 মাসে নষ্ট হয়ে যায় একটা রাস্তা, সেটা আমাদের পুরসভার ইঞ্জিনিয়ারদের কাছে জানার, খুব জিজ্ঞাসা করার খুব ইচ্ছা আছে, যে একটা লাখ লাখ টাকা খরচা করার পর পৌরসভা রাস্তা হচ্ছে, সেই রাস্তা এত 6 মাস বা 3 মাস কোনো রাস্তা টিকসই হচ্ছে না কেন? কি উপায়ে তারা রাস্তা করছে, যেটা আমরা খুব দরকার ছিল, কোন সায়েন্সে তারা রাস্তা করছে? কারণ টাকাটা পুরো ফুল খরচা হচ্ছে, কিন্তু আমরা সেই রাস্তাটা 3 বছরও টিকসই পাচ্ছি না। এবং আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ মন্ডল থেকে পৌরসভাতে একটা ডেপুটেশন দেব। দেখুন, এটা হচ্ছে স্থায়ী লিজ নেওয়া আছে আমাদের। সেটা হচ্ছে 100 বছরের কি 99, সেটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এইটুকু আমি জানি যে স্থায়ী কিন্তু এটা লিজ নেওয়া। তাই এই বিষয়ে যারা ভাড়া যারা লিখুন, এই বিষয়ে আমার ঠিক এই বিষয়ে আমার জানা নেই যারা দিয়েছে, এবং আমরা পৌরসভার থেকে আমরা দিয়েছি, কিন্তু এই ব্যাপারটা আমার ঠিক জানা নেই। যারা দিয়েছে তাদের কাছে আমি পরামর্শ নিয়ে শুনবো। না, এরকম তো আমার জানা নেই যে মোর সাথীরা তো ঠিকই বেতন পাচ্ছে। না, এটা একটা, যদি অভিযোগটা থাকে আমার তো জানা নেই, তবে আমি এটা দেখবো। আপনারা যখন বলছেন এই বিষয়টা আমি খতিয়ে দেখবো। না, যেটা দেখুন আগে তো ছিল পিচের রাস্তা, এখন বেশিরভাগই আমাদের যে কাজগুলো বেরোবে সেগুলো পেপার ব্লকের হবে। তবে এখন যেটা আশা করব যে এই রাস্তাগুলো আগামী দিনে খুব ভালো টেকসই করবে।